হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ফেক বক্স অফিস কালেকশন নিয়ে। কেন ফেক বক্স অফিস কালেকশন হয়? আজকে একজন প্রডিউসার সে লস খাচ্ছে, কিন্তু সে তাও তার ছবির কালেকশন বাড়িয়ে বলছে, সাকসেস পার্টি করছে। মানে এটার কারণ কি? তার কি মাথা খারাপ? সে এত বড় একটা ফ্লপ দিয়েছে, অডিয়েন্স কনফিউজ হয়ে যাচ্ছে, ছবির তো কালেকশন তারা বলছে, তারা কি মিথ্যে বলবে? কেন ফেক বক্স অফিস নাম্বার ইম্পর্ট্যান্ট? এটা কিন্তু শুধুমাত্র বাংলাতে হচ্ছে, হিন্দিতে হয় না, সাউথে হয় না, এরকম নয়। এটা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে হয়। আমি যদি হিন্দির একটা আপনাদের উদাহরণ দিই, একদম দগ্ধ উদাহরণ, এই যে পূজা এন্টারটেনমেন্ট, তাদের ছবি বড়ে মিয়া ছোটে মিয়া, তারা কিন্তু নাম্বার বাড়িয়ে বলছে সেই ছবিটা 350 কোটি টাকা বাজেটে নির্মিত, এবং তারা দেখবেন নেট কালেকশন বলে না, তারা বলছে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন, যাতে সেখানে তারা কালেকশনটাকে ম্যানুপুলেট করে বলতে পারে। এবার এই যে নাম্বার বাড়িয়ে, এটার সাথে একটা স্ক্যামের উদাহরণ আছে, এবং সেটার সাথে বোঝালে আমার মনে হয় আপনাদের বুঝতে খুব সুবিধা হবে। সত্যম কম্পিউটার স্ক্যাম। তাদের স্ক্যাম সম্পর্কে না জেনে থাকলে একটু গুগল করবেন, খোঁজখবর নেবেন, আপনারা আরও ভালো জেনে যাবেন। তারা 7,800 কোটি টাকার স্ক্যাম করেছিল। কি করেছিল? এটা হয়েছিল এরকমভাবে যে এই যে রাজু ব্রাদার্স, তারা না এই স্ক্যামটা ঘটিয়েছিল ফেক বিলস বানিয়ে। আপনারা অনেকেই ভাববেন ফেক বিলস বানিয়ে। হ্যাঁ, তারা যে প্রফিটটা করেছিল এবং যে প্রফিটটা দেখিয়েছিল, তার মধ্যে একটা আকাশ পাতাল তফাৎ ছিল। মানে তারা নিজের কম্পিউটারে বসে ফেক বিলস বানাতো, এবং তারা দেখাতো যদি তাদের 200 কোটি টাকা, 100 কোটি টাকা বা 80 কোটি টাকার প্রফিট হয়ে থাকে, তারা দেখাতো 1000 কোটি টাকার প্রফিট। এবং তাদের এরকম প্রফিট দেখে ইনভেস্টররা ভাবলো যে বাদবাকি প্রত্যেক কোম্পানির থেকে এদের কোম্পানিতে ইনভেস্ট করা অনেক বেশি শ্রেয়, তার কারণ এদের গ্রোথ এরকমভাবে হচ্ছে, বছরে এদের প্রফিট এরকম মার্জিনে আসছে, যে কারণে ইনভেস্টাররা এই কোম্পানিতে ইনভেস্ট করা শুরু করে। এবং পরবর্তী সময় 2008 সালে গিয়ে এই রাজু ব্রাদার্স তারা নিজেদের স্ক্যাম অ্যাকসেপ্ট করে এবং সম্পূর্ণ সব কিছু জানায় যে এত বছর তারা যেরকমভাবে শেয়ার বিক্রি করেছে, যেরকমভাবে তারা প্রফিট দেখিয়েছে, সেটা সম্পূর্ণ ফেক ছিল। তাদের যদি 10 টাকার প্রফিট হতো, তারা সেটাকে 100 টাকায় দেখিয়েছে, যদি 100 টাকার হতো সেটাকে 1000 টাকায় দেখিয়েছে, যদি 1000 টাকার হতো সেটাকে লাখ টাকায় দেখিয়েছে। প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে ফেক বক্স অফিস দেখাতে হয়, এই ফেক নাম্বারস দেখাতে হয়, এটা প্রমাণ করার জন্য যে প্রোডাকশন হাউস তারা ছবিটায় লস খায়নি, তারা ছবিটায় লস করেনি, তাদের ছবিটা ফ্লপ হয়নি। তাদের এটা প্রমাণ করতে হয় যে এই ছবিটা সাকসেসফুল ছবি, এই ছবিটা হিট হয়ে গেছে, যাতে পরবর্তী সময় ইনভেস্টাররা এই ছবির সাকসেস পার্টি, এই ছবির হিট ভার্ডিক্ট, এই ছবির এত কোটি টাকার ম্যানুপুলেট করা কালেকশন, এগুলো দেখে ভাবে এই প্রোডাকশানের, এই পরিচালকের, এই অ্যাক্টরের এই ছবিটা হিট, যে কারণে আমরা এখানে ইনভেস্ট করতে পারি। সাউথ ইন্ডাস্ট্রিতে এমন বহু ছবি আছে যে ছবিগুলোর ওপেনিং ডের কালেকশন, সেই ছবির টোটাল কালেকশন, সেখানে প্রডিউসার ফিগার, এটার সাথে নেট কালেকশন দূর দূরান্ত অব্দি ম্যাচ করে না। আমাদের এখানে এমন বহু ছবি আছে যেখানে ন্যাশনাল প্লেক্স চেনের যে কালেকশন আসে এবং সেই ছবির যে টোটাল ফিগার বলা হয়, তার সাথে সেটার কোনো ম্যাচ থাকে না। সেমভাবে হিন্দি ছবির ক্ষেত্রে ওভারসিজ মার্কেটের যে কালেকশন বলা হয়, সেই ছবির ওয়ার্ল্ড ওয়াইড যে কালেকশন বলা হয়, সেটার সাথে আসল কালেকশনের কোনো মিল আপনি পাবেন না। উদাহরণ, এই যে পূজা এন্টারটেনমেন্ট, যারা গণপতের মতো ছবি, বড়ে মিয়া ছোটে মিয়ার মতো ছবি, এর আগে তাদের যতগুলো রিলিজ, অনেকগুলো ছবি তাদের ডিরেক্ট ওটিটিতে এসেছে, এবং এই দুটো মেজর রিলিজ বিগ বাজেট ছবি বক্স অফিস থেকে জাস্ট কালেকশন করতে পারলো না, কিন্তু তারা এর পরেও গ্র্যান্ড রিলিজ নিয়ে আসছে আসার মতো। এত কোটি টাকা তারা ইনভেস্ট করছে ব্যাক টু ব্যাক, এত বড় বড় ছবি ফ্লপ হওয়ার পরে কীভাবে? তারা তো রেড চিলিজ বা ওয়ারএফের মতো প্রোডাকশন হাউস নয়, তাহলে কিভাবে তারা করছে? তারা করছে এইভাবেই যে ইনভেস্টার আছে, যারা টাকা ঢালছে, যারা কন্টিনিউয়াসলি ইনভেস্ট করছে। আপনার কি মনে হয় এরা কি নিজের ঘরের টাকা ঢেলে ছবি প্রডিউস করছে? ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয় না। একটু কথা আমরা শুনতে পাই যখন বলে যে কেন প্রডিউসার নিজের ছবির টাকা বাড়িয়ে বলবে, সে টাকা লাভ করছে যে কারণেই সে বলছে। আসলে এখানে ম্যাক্সিমামটাই হচ্ছে একটা জিনিস দেখানো, এই ছবিটা সাকসেসফুল, এই ছবিটা এই কারণে সেলিব্রেট হচ্ছে, এই ছবিটা এত দিন চলেছে, এই ছবিটার এরকম একটা কালেকশন হয়েছে, যেটা দেখে ইনভেস্টাররা ভাববে যে এই ছবিটা এত কোটি টাকা কামিয়েছে, এই প্রোডাকশন হাউসে এদের পিছনে ইনভেস্ট করি, তাতে আমাদের লাভ হবে। এরকমভাবে তারা ব্যাক টু ব্যাক ইনভেস্টার পেতেই থাকবে, এবং তাদের কোনো ছবি ফ্লপ হলেও আদতে সেটা ফ্লপ নয়। তো এটা হয়ে এসেছে আগেও, এটা আগামী দিনেও হবে, এবং এরকমভাবেই সম্পূর্ণ প্রসেসটা। তো এই ছিল আজকের ভিডিও। এতে আপনাদের কি অপিনিয়ন জানাবেন, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে।